যেমন চলন গতি ধীর, মহাপ্রভু আজকে হাতির মতো হেলে দুলে যাচ্ছে সূর্য পূজা করবার জন্য। কম্প পুলক ঘাম, আহা মা যদি নহি পুনা বসনে আবৃত তনু, মা যদি নহি পুনা বসনে আবৃত তনু, কহতই পূজব সুর, কহতই পূজাব সুর। আমি পূজিতে যাব, পূজিতে যাব গো, পূজিতে যাব গো, সূরজ দেবতা পূজিতে যাব গো, সূরজ দেবতা পূজিতে যাব গো, কহতই পূজব সুর। কহতই পূজাব সুর। মা যদি নহি পুনঃ, মাঝের দিন মানে মধ্যাহ্নকাল দুপুরবেলা। আজকে এই মধ্যাহ্নকালে গৌরহরি যাচ্ছেন আর রায় রামানন্দ স্বরূপ দামোদরকে ডেকে বলে, ললিতা এই বিশাখা বল। চল আমরা সূর্য পূজায় যাই। ললিতা বিশাখা বলেন কাদের? রায় রামানন্দ স্বরূপ দামোদর, চল আমরা সূর্য পূজায় যা, দেরি করিস। কম্প পুলক ঘম সরভঙ্গ অনুপম, নয়নে জল পরিপুর, বাম ভুজইবা সনে মুখ ঝাপাই, বাম ভুজইবা সনে মুখ ঝাপাই, বাম নয়নে ঘন যাই গো, বাম নয়ন গান যাই গো, বাবা নাইকা, বাবা নাইকা, নাইকার শিরোমণি বাবা নাইকা, ওরে নাইকার শিরোমণি বাবা নাইকা, যে যে দেখে রে, যে যে দেখে রে, আছে কিনারে, আছে কিনারে, দক্ষিণ পাশে গৌর আছে কিনারে, দক্ষিণ পাশে গৌর আছে কিনারে, বাম নয়নে ঘন যাই গো, বাম নয়ন গান যায়। রাধা মোহন দাস চেপে করি অভিলাষ, সেই চরণ যেন পাই। মধুমা বৃন্দাবন ধাম, রাধারানী জয়ধ্বনি করে বৃন্দাবনে যাবো আমরা। রাধা রানী কি জয়। ওখানে কি ভয় বলছে নাকি? জি বাবা। রাখালে রাজা আচ্ছা বলে দে না, কি বলবো? কোথায় বৃন্দাবন, ওই শ্যামকুণ্ড রাধা কুণ্ড, রাখালি রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, ওই না ভাগবতী শ্রী যমুনা পূজার বয়ে যায়, ভোটে শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা পূজার বয়ে যায়, ভোটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনা উজাল বয়ে যায়, ওটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। হে বাঁশরি বাজাই রে কানা, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে কানা, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে কানা, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে কানা, বাঁশরি বাজাই। রাখালি রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন,
কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড হরি হরি বল। কুণ্ড গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। বলি রাধারানী কি, বৃন্দাবন বিলাসিনী কি, রায়ধনী কি, বৃন্দাবন ধাম কি, ভক্তমণ্ডলী কি, শ্যামসুন্দর কি, কমিটি বৃন্দ কি, আপন আপন গুরু গোসাই কি, জয় রাধে জয় রাধেশ। ললিতা বিশাখা এসে বলে, এই রাধে তুই এমন আনমনা হয়ে বসে আছিস কেন, কি হয়েছে সখী? বলে কেন মন ভালো না কেন রে সখী রে? একটু আগে আমার প্রাণ গোবিন্দ ধেনুবৎসগণকে সঙ্গে নিয়ে সখাগণকে নিয়ে নাচিতে নাচিতে গোঠে যাত্রা করেছিল। আমি বসেছিলাম ওই অট্টালিকার উপর, আর অট্টালিকার উপর থেকে দেখলাম আমার বধূ বুঝি সুখে নাই। আরে সখী, তোর বধূ সুখে নাই তুই জানলে কি করে? সখী, আমাদের যে একটি পরাণ আর দুইটি দেহ, বধূ যদি সুখে থাকে আমি আগে জানতে পারি, আর বধূ যদি দুঃখে থাকে আমি আগে জানতে পারি। এই প্রখর রবির তাপে যখন আমার গোবিন্দের চাঁদ বদনটা মলিন হয়েছিল, তখন আমার কি মনে হয়েছিল জানিস ললিতা? আমি যদি মেঘ হতাম, প্রাণ বধূর অঙ্গে আমি ছায়া দিতাম, যেত বধূ জোড়াইয়া জোড়াই। সখীরে, আমি যদি ব্রজের বালক হইতাম, বধুর সঙ্গে আমি গোঠে যেতাম, সদাই পাইতাম বধুর সঙ্গ। ওরে আমি যদি মেঘ হইতাম, সখীরে আমার বধুর অঙ্গে আমি ছায়া দিতাম। সখী রে ওরে আমি যদি মেঘ হইতাম, আমার বধূর রঙে আমি ছায়া দিতাম। ওরে যেত বধূ জোড়ায়া সখী রে ওরে যেত বধূ মেঘ পরাণ বধূ রঙ্গে আমি ছায়া দিতাম। আমি যদি মেঘ হইতাম। ললিতারে, আমার মনোবাসনা যে পূর্ণ হলো না। আমি এমন ঘরে বসতি করি, এই বাদিনীর ঘরে যারা বাস করে, এই ঘরে যারা বাস করে, তারা কেউ তো আমায় ভালোবাসে না। 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 কৃষ্ণ ভালোবাসি বলে সখী ললিতারে কেউ তো আমায় ভালোবাসে না। আমি কৃষ্ণ ভালো বাসি বলে তারা কেউ তো আমায় ভালোবাসে না। সখী, কেউ আমায় ভালোবাসে না, সবাই আমাকে কলঙ্কিনী বলে। আমি কৃষ্ণ ভালোবাসি বলে তা আমার মনের ব্যথা আমি কাকে বলবো সখী? বলার মতো মানুষ তো পেলাম না। হঠাৎ দেখতে যাবটির পথ দিয়ে তার মরমের মরমিয়া সখী তুলসী যাচ্ছে।
তুলসীকে দেখতে পেয়ে ডাক দিয়েছে, তুলসী, ও তুলসী, একবার কাছে আয় না। তুলসী কাছে এসেছে। রাধে, কিরে অমন করে ডাকছিস কেন? রা সখী, জাগতিক জগতে কারো ঘরে যদি আগুন লাগে, সে আগুন কিন্তু সবাই দেখতে পায়। আর গ্রামের ভক্তবৃন্দ জল নিয়ে ছুটে যায় ওই আগুনের নেভানোর জন্য। কিন্তু সখী, ওই আগুন যদি মধ্যাহ্নকালে লাগে, একেতে সূর্যের তাপ, তাতে আবার আগুনের তাপ, আগুন সহজেই নেভানো যায় না। তাই বর্তমানে এই মধ্যাহ্নকালে আমার প্রাণ গোবিন্দ বিহনে আমার দেহ ঘরে যে আগুন লেগে গেছে সখী, আমার এই মনের আগুন কেউ দেখতে পায় না সখী। কাকে বলবো আমার মনের ব্যথা? হঠাৎ তুলসীর কণ্ঠ জড়িয়ে ধরেছে আমার রায়ধনী। জড়িয়ে ধরে আক্ষেপ করে বলে, তুলসী, আহা রাধিকা রূপসী, লইয়া তুলসী কহায়ে মধুর কথা রে, কহায়ে মধুর কথা। এবার রাধিকা রূপসী, লইয়া তুলসী কহায়ে মধুর কথা রে, কহায়ে মধুর কথা। কাননে গমন করহ এখনো নগর শেখর যথা। ও তুই কাননে গমন করহ এখন, ওরে নাগর শেখর যথা। একবার যা তুলসী তুই দেখে আই রে, ও তুই একবার যা তুলসী, একবার দেখে আই রে। ওরে কেমন আছে প্রাণবধূ, একবার যা তুলসী তুই দেখে আই রে। ওরে কেমন আছে আমার প্রাণে বধুয়া, একবার যা তুলসী, ও তুই দেখে আই রে। ওরে তুলসী রে, সবাই তুলসী রে, ওরে তুলসী রে, সবাই তুলসী রে, বলে তুলসী রে, আর তুলসী রে, তুলসী রে, তুলসী রে। ওরে তুলসী রে, সবাই তুলসী রে, গুরু চরণ হিয়াই ধরে, তুলসী রে, তুলসী রে, গুরু চরণ হিয়াই ধরে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, নাগর শেখর যথা রে, নাগর শেখর যথা। তুলসী রে, তুলসী রে, শির মানে মস্তক, মাথা, মাথায় তুলতে বলছে কাকে? কৃষ্ণকে একবার শিরে তুলো, কৃষ্ণের প্রতি মতি রাখো।
মতি ভ্রষ্ট হলে রতি নষ্ট হবে, রতি নষ্ট হলে দেহে কামের উদয় হবে, আর যখনই তোমার দেহে কামের উদয় হবে আমার কৃষ্ণ ধন পালাইয়ে যাবে। ওরে কৃষ্ণ ধন পালাই যাবে, কৃষ্ণ ধন পালাইয়ে যাবে, তোমার কৃষ্ণ ধন পালাই যাবে। তাই বিন্দুর প্রতি সদা রাখো মতি, তোমার কৃষ্ণ ধন পালাইয়ে যাবে। ওরে বিন্দুর পথি রাখমতি, নইলে কৃষ্ণ ধন পালাই যাবে। বিন্দুর প্রতি রাখো মতি, নইলে কৃষ্ণ ধাম তোমায় ছেড়ে পালিয়ে যায়। ও তুলসী, একবার কি দেখে আয় না আমার বধূ কেমন আছে। তুলসী বলছে, এই রাধে, এই মধ্যাহ্ন কালে এতটা পথ তোর বধূর কাছে আমি যাব, তুই পাবি তোর প্রাণ বধূ, আমি কি পাবো? আমাকে কিন্তু কিছু না দিলে আমি যাব। আচ্ছা, বল কি দিবি? সখী রে, আমার তো দেওয়ার মতো কিছু না। শিশুকাল থেকে এই দেহ মন প্রাণ আমার গোবিন্দের চরণে আমি দান করেছি, তাই বধূর সঙ্গে যদি আমাকে মিলাই দিতে পারিস, আমি কথা দিলাম সখী, যতদিনই বেঁচে রব আমি তোর চরণের দাসী হয়ে চরণ সেবা করব। না রে সখী, তুই আমার চরণ সেবা করবি এটা ভালো দেখায় না, বলে এর চাইতে আর কি আছে সেইটা আমার। সব থেকে দাবি কি? আমার প্রাণ বধূ, আমার বধূকে এক পলক দেখে আমার প্রাণ বধূ না হয় আমি সারা জীবনের মতো তোকে দান করে দেব। না রে সখী, তোর বধূ আমি চাই না, আর কি ধন আছে সেইটা আমায় দে। বধূ নিবি না? তাহলে এই দেখ, আমার গলায় একটা বহুমূল্য গজমতি হার আছে, এই গজমতি হার না হয় আমি তোকে দিয়ে দেব। তুলসী কেঁদে বলে, রাধে রে, চাই নাই আমি গজমতি, গজমতি যে মতিতে ঘটায় কুমতি, ওই গজহার বাদ দিলে মাঝখানের যে বস্তু থাকে মতি, যেদিন এই তুলসীর চলার শক্তি থাকবে না, বলার শক্তি থাকবে না, শোনার শক্তি থাকবে না, যেদিন চার বন্ধু আমায় কাঁধে নিয়ে বদনে বল হরি বল বলিতে বলিতে আমায় নিয়ে যাবে শ্মশানে, তোর কাছে আমার এই মিনতি জানা সখী রে, সেই শেষের দিনে তোদের যুগল চরণে আমার যেন মতি যুগল চরণে আমার মতি থাকে, যুগল চরণে আমার মতি থাকে, আমার কৃষ্ণ বলা পাখি সখী রে, আমার কৃষ্ণ বলা পাখি, যেদিন আমার বিদায় যুগল চরণে আমার যেন মতি আমার কৃষ্ণ বলা পাখি। নিতাই গৌর হরি বল হরি বল। সখী রে, যেদিন কৃষ্ণ বলা পাখি আমার বিদায় নিবে, আমার বিদায় নিবে,
সেদিনে যুগল চরণে যেন আমার মন্দির থাকে। যেদিন ভব নদীর পারে গিয়ে দাঁড়াইব দাঁড়াইব সেদিন তো পারের করি বলতে আমার কিছু থাকবে না। পারের করি কি হবে জানো? এই ভক্তের চরণ ধুলি হবে। বাইরে ভব পারের করি ভক্তের চরণ ধুলি হবে ভব পারে করি। ভক্তের চরণ ধুলি হবে আমার ভব পানি করি। আমার নিদান কালে সখীরে আমার নিদান কালে যেদিন ডাকা ভক্তের চরণ ধুলি হবে আমার পারের করি। যেদিন নিদান কালে ওরে সখীরে যেদিন নিদান কালে ডাকা শিবে ভক্তের চরণ ধুলি হবে আমার ভব পানির করি। সেদিনে যেন কাঙাল বলে দিও না ফেলে। হারাবো অমলে মলে আমায় দিও না ফেলে। সেদিন কাঙাল বলে আমায় দিও না ফেলে। আমায় হাত ধরে পারে আমায় করে দিও। আমি কাঙাল বলে যেদিন সেদিনে যেন দিও না ফেলে। আমায় হাত ধরে হাত ধরে করে আমায় করে দিও
সাধু সঙ্গ করিলাম না গো। আমি যেমনি এলাম আমি তেমনি গেলাম, একদিন সাধু সঙ্গ করিলাম না গো। আমি যেমনি এলাম আমি তেমনি গেলাম, আমার আশা যাওয়া সার হয়েছে, ওরে যেমনি এলাম তেমনি গেলাম, মজন সাদর হলো না গো। যেমনি এলাম তেমনি গেলাম, মজন সাদর হলো না গো। বলো আমার গতি কি গো হবে? আশা যাওয়া সার হয়েছে, ওরে আমার গতি কি বা হবে, যেমন এলাম তেমনি গেলাম। আমার আশা যাওয়া সারে হয়েছে। রাধে চাই না বিষয় বাসনা সুখ, শুধু এই আশীর্বাদ করিস জনমে জনমে যেন রাধা গোবিন্দের যুগল চরণ সেবায় আমি লাগতে পারি। তুলসী তুই তো কৃষ্ণ প্রেয়সী, আশীর্বাদ দিলাম তোকে আমি। যা জগতে যত ভক্ত আছে সেই ভক্ত যখন কৃষ্ণ পূজা করবে, প্রসাদের উপরে যতক্ষণ তুলসীর পাতা কেউ নিবেদন না করবে ওই প্রসাদ আমার গোবিন্দ সেবায় লাগবে না। যা আর যা দেওয়ার কিছু নাই, সে মন তুলসী নয়ন গঙ্গার জল দিয়ে ডাকলেই গোবিন্দ সন্তুষ্ট হবে। ভগবান বললেন পত্রাং পুষ্পাং ফলং তয়ং যো মে ভক্তা প্রযোৎসতি। যদি কোনো ভক্ত আমায় একটি পাতা দিয়ে ডাকে, একটা ফল দিয়ে ডাকে, এক গ্লাসে জল দিয়ে ডাকে, আমি সেটা গ্রহণ করি, কিন্তু সেবা করি না। সেবা করি কখন জানো? তার সাথে যখন ভক্তি মিশিয়ে দেয়। মন তুলসী নয়ন গঙ্গার জল আর ভক্তিটা মিশিয়ে যদি একবার গোবিন্দ বলে ডাকতে পারে, তবে আমি ভক্ত, ভক্তের এই প্রসাদ আমি সেবা করি। আজকে বললো যা তুলসী, আশীর্বাদ করলাম তোকে, জনমে জনমে কৃষ্ণ দাসী হয়ে তুই থাকতে পারি। একবার গিয়ে দেখে আয় বধূ কেমন আছে। সময় বুঝে যা, অসময় গেলে কিন্তু কৃষ্ণ কৃপা পাবি না। ওরে সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরসী হইয়া, সময় বুঝিয়া সরসী হইয়া, বিনা করো সময় বুঝিয়া সরসী হইয়া, মিলিবি না গরো কাজ। চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কবি পকটে, চতুর নিকটে কহবি কপটে, রাখবি আপন মা, রাখবি আপন মা। এবার চতুর নিকটে কবি পকটে, রাখিবি আপন মান রে আন, রাখিবি আপন মান। যেন মান থাকে, মান থাকে এই নারী সমাজের যেন মান। এই নারী সমাজে যেন মান থাকে। তুলসী তুইও নারী আর আমিও নারী, এই নারী সমাজের যেন মান থাকে। বলি তুইও নারী আমিও নারী, নারী সমাজে যেন মান থাকে। রাখিবি আপন মান গো, রাখিবি আপন মান। এই তুলসী হ্যাঁ। যাচ্ছিস যা, তবে খালি হাতে যাস না, কিছু কর্পূর আর তাম্বুল নিয়ে যা। তাম্বুল, আচ্ছা তাম্বুল মানে কি মা? তাম্বুল মানে পান, কর্পূর মেশানো তাম্বুল নিয়ে যা, আর ফুলের মালা নিয়ে। আচ্ছা এই ফুলের মালা। আর বধুর কাছে যাবি, তবে বধুর সঙ্গে যেন আগে কথা বলবি। কথা নিবি কিন্তু কথা দিবি না। যদি বধূ আমার কথা জিজ্ঞাসা করে তখন তুই উত্তর দিবি, আর যদি আমার কথা কিছু না বলে তাহলে আর কিছু বলতে হবে না, তুই দেখে চলে আসিস। এই যা। তুলসী উলসী মানে হরসী, তুলসী লসী মনিতে হারসী, তুলসী উলসী মনেতে হারসী, চলিল রায়ের বলে, চলিল রায়ের বলে। তুলসী উলসী মনেতে হারসী, চলিল রায়ের বলে, চলিল রায়ের বলে। আর কর্পূর তাম্বুল লয়া ফুল হর মিলিল সরসী ফুলে। আর কর্পূর তাম্বুল লয়া
হলো সরসী কুলে মিলিত হলো আপন পরাণ বধূ দেখবে বলে সরসী কুলে মিলিত হলো আপন পরা বধূ দেখিবে বলে সরসী কুলে মিলিত হলো মিলিল সরসী কুলে গো মিলিল সরসী কুলে। তুলসী সরস্বী কুলে এসে দেখে ওই যে গোবিন্দ ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছে। তো গোবিন্দকে দেখে না দেখার ভান করে তুলসী চলে যাচ্ছে, যেন কিছু দেখতেই পাই না। আচ্ছা হঠাৎ গোবিন্দ দেখলেন কি তুলসী না ওটা। আরে তুলসী তো তা তুলসী এদিকে না এসে ওদিকে যাচ্ছে কেন? চিনতে পারছে না মনে হয়। ও বুঝেছি, কি বুঝেছ? আমি ধুলা মেখেছি তো তাই তুলসী বোধহয় আমাকে দেখে চিনতে পারছে না, তাই চলে যাচ্ছে ওদিকে। শীঘ্রই করে ধুলা ঝেড়েছে আমার গোবিন্দ। ধুলা ঝেড়ে উঠে তুলসীকে ডাক দিয়েছে, ও তুলসী। তুলসী আরে ও তুলসী। তুলসী তুলসী বলে, আমি যাচ্ছি নিজ কাজে, কে আমায় পাশে ডাকে? হ্যাঁ কোন গোয়ারা ডাকে গো? কি? কে ডাকছে? কোন তাকে গাড়ি? দেখছে গোবিন্দ। ও বধূ তুমি? তাই বলো, আমি ভাবলাম কে না কে। কেন চিনতে পারো না? তাই এমন করে ধুলা মেখেছো কেন প্রাণনা? আরে তুলসী, আমি নিজে ধুলি মাখিনি। আমার কি মনে হয় জানো, কি মনে হয়? এই ব্রজের বাতাস বুঝি ভালো নয় গো। এই তোদের বাতাস বুঝি ভালো নয় গো তোদের বাতাস বুঝি ভালো নয় গো। বলি বাতাসে মোর লেগেছে ধুলি, ব্রজের বাতাস বুঝি ভালো নয় গো। বলি বাতাস মোর অঙ্গে লেগেছে ধুলি বাতাস বুঝি ভালো নয় গো। এই বাতাস ভালো না, আচ্ছা ব্রজের বাতাস এসে আমাকে ধুলা মাখিয়ে চলে গেছে। এবার তুলসীকে আদর করে কাছে বসেছে। দেখিয়া তুলসী নগর দেখিয়া তুলসী নাগর তুলসী দেখিয়া তুলসী নাগর তুলসী যতনে বসায় কাছে যতনে বাসায় কাটি হয় সকলে আপনি আকুলে কহিয়া সকলে রায়ের গমন পুছে এর গমন পুচি বলো রাই ধনী আমার কেমন আছে? রায় ধনী আবার কেমন আছে বলো বলো ও তুলসী রাই ধনী আমার কেমন আছে? ভালো ভালো ও তুলসী রাইধনী আমার কেমন আছে? তুলসীকে আদর করে কাছে বসিয়েছে, আর তুলসী সেই ফুলের মালা গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। এই নাও। সৌতা সব থাকলো এ ব্যবহার করা মালা আমার মিটে যেই না মালাটা গলায় পরিয়ে দিয়েছো মা, মালায় যত জ্বালা, যেদিন থেকে মালা পরানো হয় সংসারের জ্বালা বেড়ে যায়। তোমার হাই হয়ে গেছে। মালা পরবেন না, কোনো জ্বালা নেই, মালা পরলেই জ্বালা। যেই না রাধারানীর কথা মনে পড়েছে, তা গোবিন্দ একেবারে জিজ্ঞাসা করতে পারছে না রাধার কথা। তা কি বলছে? ও তুলসী, বলো তুমি ভালো আছো তো? তুলসী, আমি তো ভালো আছি, আপনি তুমি কেমন আছেন? আপনি তুমি কেমন আছেন? আমি ভালো আছি। ভালো আছি। কি বলতে তা চাচ্ছ? বলো না, বৃন্দাবনের সবাই কেমন আছে? বৃন্দাবনে সবাই সুখে আছে, ভালো আছে, কুশলে আছে। ও তুলসী, বলো না সে কেমন আছে? কে গো? বুঝতে পারছো না তুমি? আহা। ওই তুমি সে সীতাম সুদামার কথা বলছো? এই বিনা সুতোর মালা তোমাকে দিয়ে যে পাঠিয়েছে সে কেমন ও আছে? চন্দ্রাবলী দিয়েছে। বিনা সুতোর মালা বৃন্দাবনে একজনই গাঁথতে পারে। কে? চন্দ্রাবলী পারে, তবে বুঝতে পারছো না? কে? মানে তুলসী চাতুরালি করছে, দেখি গোবিন্দ কি বলে। আরে না, বলো না সে কে? ওই তো বধূ, হ্যাঁ বলো রায় ধনী আমার কেমন বলো আছে? বলো বলো রাধে আমার কেমন আছে? রাইধনী আমার কেমন আছে? বলো বলো ও তুলসী রাইধনে আমার কেমন আছে? ভালো ভালো ও তুলসী রাইধনী আমার কেমন আছে? আমার রায় ধনী কেমন আছে গো? তুমি রায়ধনির কথা শুনছো কেন? তুমি চন্দ্রাবলীকে ভালোবাসো, রায়ধনির কথা শুনছো? কে বলেছে আমি চন্দ্রাবলীকে ভালোবাসি? হ্যাঁ, নিজেকে নিজে চিন্তা করে দেখো। আমি প্রশ্ন করবো, ও তুলসী অমন করে চাতুরালি করো না তুমি। এ ধনী চতুরি না করো চাতুরি, ধরো চাতুরি না করো চতুরি, এ ধনী চতুরি না করো চাতুরি, আমার শপথি তোরে, আমারও শপথি তোরে, ওরে রাধার কুশল কহিয়া সকল, রাধার কুশল কহিয়া সকল, শীতল করহ মোরে। আরে রাধার কুশল কহিয়া সকল শীতল করো হে মোরে গো, শীতল
জল করোগে মোরে সে যে বিনোদিনী দিবস রজনী যে বিনোদিনী দিবস রজনী অন্তর খেলায় মোরে অন্তরে গেলায় মরে সুতিল স্বপ্নে দেখি আসে জনে সুদিলে স্বপ্নে দেখিয়া সেজনে শপথি করায় তোরে শপথি করাই তোরে শপথি করাই তোরে সময় জানিয়া শিখরে আসিয়া ধনিয়া সে করো বসিয়া সুমধুর করি বলে আমার সুমধুর করে বলে পরে সাজে বিনোদিনী সে যে বিনোদিনী আসিবে এখনই সে যে সে যে বিনোদিন আসিবি এখনই থাকো সরসী কুলে থাকো সরসী কুলে সে যে বিনোদিন আসিবি এখনই থাকো এ সরসী কুলে থাকো হে সরসী কুলে তুমি কুলে বসে জলে ভাসো বসে জলে ভাসো কুলে বসে জলে ভাসো কুল হারালে রাই হারাবে কুলে বসে জলে ভাসো কুল হারারে লাই হারাবি কুলে বসে জলে ভাসো শোনো গোবিন্দ বলো বলো যদি রাধা দেখা পেতে চাও আচ্ছা কুলে বসে জলে ভাসো কুলে বসে জলে ভাসতে হবে কেউ পারে কুল গাছে বসে জলে ভাসবো মা কুলে বসে কখনো জলে ভাসা যায় মা নদীর কুল সাগরের কুল তাহলে আমি যদি কুলে বসে থাকি শুকনা জায়গায় আচ্ছা আমি জলে ভাসবো কি করে মা ভাসা যায় তা তুলসী তুমি কেমন কথা বলছো আমি শুকনা জায়গায় বসে কি করে জলে ভাসবো তুমি জানো না তাই তুলসী বলছে প্রাণনাথ আমি ওই জলে ভাসার কথা বলছি না হ্যাঁ হ্যাঁ তবে এই কুলে বসে তুমি নয়ন গঙ্গার জলে ভাসো বধূ। বল কেন আমাকে কাঁদতে হবে কেন তুমি ভগবান তোমাকে পাওয়ার জন্য ভক্তরা যেমন কাঁদে হ্যাঁ হা গোবিন্দ বলে ধুলাই গড়াগড়ি দেয় আজকে ভগবান হয়ে ভক্তের জন্য একটু কেঁদে দেখো ভক্তের নামে কাদার মধ্যে কত সুখ কত আনন্দ যত কাঁদবে প্রাপ্তি বস্তু নিকটে আসবে তোমার কাঁদতে হবে সন্তান না কাঁদলে যেমন মা আসে না মা সংসারের কাজে ব্যস্ত থাকে তাই ঠিক তেমনি ভক্ত না কাঁদলে ভগবানও সহজে ভক্তের কাছে ধরা দেয় না তা আজকে ভক্তের জন্য তুমি কাঁদো যত কাঁদবে প্রাপ্তি বস্তু নিকটে আসবে না কাঁদলে হবে না হবে না কাঁদতে হবে এদিকে রায়ধনী ললিতা বিশাখাকে ডেকে বললেন ললিতা বল তুলসীকে কখন পাঠিয়েছে কৃষ্ণ সেবা ওই সে তো এখনো এলো না আরে তুলসী আসবে কি করে ও তো কৃষ্ণ প্রিয়সী কৃষ্ণের চরণ সেবায় লেগে গেছে আর আসবে না তুলসী ফিরে এসে বলে রাধে 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 ও রাধে আমি গোবিন্দ সেবায় লাগিনি ফিরে এসেছি বেশ করেছিস এই না তোর ফুলের মালা রায় ধনিস এই মালাটা বুকে জড়িয়ে ধরে কাঁদছে প্রাণনা কখন তোমার সঙ্গ পাবো অঙ্গের পরশ আমি পাবো এই বাদিনীর চোখ ফাঁকি দিয়ে আমি কেমন করে তোমার সেবায় যাব তুলসী বলে রাধে কৃষ্ণ ভজনে যদি যেতে হয় তোকে একটু চাতুরালি করতে হবে তুলসী চাতুরালি শাশুড়ির সামনে কেঁদে কেঁদে বলবি মা আজকে নিশীথে স্বপ্ন দেখেছে আমার পতি দেবতা মারা গেছে সি 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 জ্যান্ত পতি বেঁচে থাকতে বলবো মারা গেছে তো ঘোর অমঙ্গল হবে শোন পাপ হবে কৃষ্ণ ভজনে একটু একটু মিথ্যে বললে অপরাধ হয় না কোনো অপরাধ নেই তো না শাশুড়িকে দেখে আমার রায়ধনে কাঁদতে শুরু করেছে শ্বাস ছাড়িয়া শাসা মুখে কাঁদে বিনোদিনী কাঁদে বিনোদিনী ওরে শাসারিয়া শাসমুখে কাঁদে বিনোদিনী কাঁদে বিনোদিনী ত্রাস পায়া বাস গোছায়া মোছে চোখের পানি রাস পায়া বায়ু জয়া মুঝে চোখের পানি শাসারিয়া শাসা মুখে কাঁদে বিনোদিনী কাঁদে বিনোদিনী ওরে শাসারিয়া শাসমুখে কাঁদে বিনোদিনী কাঁদে বিনোদিনী ও মাগো ও মা আমার কি হলো গো জটিলা বলছে কি ব্যাপার আমার বাড়িতে অমন করে কে কাঁদছে
আমার মেয়ে কুটিলা তো কাঁদবে না, বাকি আছে আমার বৌমা, সে কি কাঁদছে? রন্ধনে শালায় গিয়ে দেখছে সত্যি বৌমা কাঁদছে। ও বৌমা, ও মা, ও মা, ও মা, তুমি কাঁদছো কেন মা? কুটিলা তোমায় কিছু বলেছে? না 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 তবে আয়ান কিছু বলেছে? না 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 তাহলে এই গ্রামের লোক তোমায় কিছু বলেছে? না। আরে বাবা, তাহলে কাঁদছো কেন বৌমা তুমি? আমি যে কথা যদি তোমাকে যদি বলি, তুমি আমাকে খাট ধরে বের করে দেবে। আরে বাবা, 10টা নয় 5টা নয়, আমার একটা মাত্র বৌমা, আমি তোমায় কিছু করতে পারি? এই কিছু করবে না তো? না না না। তাহলে শুনবে, বলো বৌমা। আমি না একটা স্বপ্ন দেখেছিলাম। দূর পাগলি মেয়ে, স্বপ্ন সবাই দেখে তাই বলে কেউ কান্নাকাটি করে না। সে স্বপ্ন নয় মা, কুস্বপ্ন। তা কি স্বপ্ন দেখেছো শুনি? বলবো মা? বলো বলো। শোনো, আমি নিশির শেষে স্বপ্ন দেখেছি আমার পতি দেবতা মারা গেছে। কি কুল বাজানি। স্বপ্ন দেখেছি দেবো এই এমন শাশুড়ি ঘরে থাকলে খুব জ্বালামা, আমার মতো শাশুড়ি দেবো নাকি? রাধারানীর কাদা বদন দেখে জটিলের একটু মায়া হলো। বৌমা, ও বৌমা, তুমি তো স্বপ্ন দেখেছো আয়ান মারা গেছে, তা কোনো ভালো স্বপ্ন দেখোনি বৌমা? ভালো স্বপ্ন দেখেছিলাম। আমি যখন কাঁদছিলাম না, তখন এক দেবতা এসেছে, বলছে তুমি কাঁদছো কেন? আমি বললাম স্বপ্ন দেখেছি আমার পতি দেবতা মারা গেছে। বলে কেঁদো না, তোমার পতি দেবতা বেঁচে উঠবে, যদি সূর্যদেবের পূজা করতে পারো বেঁচে উঠবে, সকল বিপদ আবার দুঃখ কষ্ট সব চলে যাবে। ও সূর্য পূজা করতে হবে আগে বলবে তো? সূর্যদেবের করলে পূজা সকল বিপদে যাবে। সূর্যদেবের কইলে পূজা সকল বিপদ যাবে। সূর্যদেবের করলে পূজা সকল বিপদে যাবে। ওই সূর্যদেবের কইলে পূজা সকল বিপদ যাবে। ওরে শুনো তব কহি সব দুর্গতি খণ্ডাবে। আমার সূর্য পূজা করতে হবে, পূজা করতে হবে, কৈলাপতি মারা যাবে, সূর্য পূজা করতে হবে। কৈলাপতি মারা যাবে, সূর্য পূজা করতে হবে। ও বৌমা, কি? তাহলে সূর্য পূজা করতে যা যা প্রয়োজন হ্যাঁ। তুমি শীঘ্রই করে সাজিয়ে নাও বৌমা। অনেক কিছু লাগবে। আচ্ছা দাঁড়াও, সখীরা যারা এসেছেন আপনারা সূর্য পূজা করবেন, আপনারা আসরে আসতে পারেন। আচ্ছা বলো কি কি লাগবে একটু চিনি। শোনো, হ্যাঁ। কম করে বলো, আমি আর কোথা থেকে দেবো এত কিছু, একটু কম করে বলো। অল্প করেই বলবো আমি। চিনি, ফেনি, কলা, মাখন, রসগোল্লা, ধূপ ধুনো, 5 রকম প্রসাদ লাগবে। হ্যাঁ, এগুলো তো লাগবে। পূজার যে দ্রব্যগুলো লাগবে, আর কিছু মাখামাখির জিনিসপত্র আছে, যেমন ওই যে 8খানা শাড়ি, একটা বালতি, 1 কেজি সার্ফের সেল, তারপরে ওই ঠোঁটে দিতে হয় প্লাস্টিক 1 পাতা, লিপস্টিক, একটা ফক্স, তারপরে আয়না, চিরুনি, আইলানা চোখে দিতে হয় না, চোখের ভিতরে দিতে হয়। আচ্ছা ঠিক আছে, তোমার যা যা লাগবে শীঘ্রই করে সাজিয়ে নেবো।